সময় মতো কমিউনিকেশন করা জরুরি। সময় মতো কমিউনিকেশন করা জরুরি। সময় মতো কমিউনিকেশন করা জরুরি। এই অংশটুকু করছি সালাম অনলাইন উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস, সালাম আইটি সলিউশন, আইটি প্রোডাক্ট সেল সার্ভিস ও সাপ্লায়ার, হাতেখড়ি কম্পিউটার প্রশিক্ষণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সৌজন্যে। সময় মতো কমিউনিকেশন করা জরুরি। তাকে মনে রাখতে হবে যে সময় মতো কমিউনিকেশন কর্মচারী, শ্রমিকদের এবং ম্যানেজমেন্টের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে অনেক কাজ করে। যদি প্রয়োজন হয় একই কথা বারবার বলতে হবে। এর ফলে আলটিমেটলি কর্মচারী শ্রমিক সিদ্ধান্ত মেনে নিতে তৈরি হয়ে যাবে। এর ফলে আলটিমেটলি কর্মচারী শ্রমিক সিদ্ধান্ত মেনে নিতে তৈরি হয়ে যাবে এবং তারা কাজে উদ্বুদ্ধ হবে। সময় মতো কমিউনিকেশন করতে না পারলে বিভিন্ন প্রকার গুজব ছড়ায়, যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, আর এভাবে বিভিন্ন রকমের অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে। কমিউনিকেট করতে অবশ্যই দেরি করা উচিত নয়। কমিউনিকেট করতে অবশ্যই দেরি করা উচিত নয়। পরিবর্তনকে মেনে নেওয়ার ক্ষেত্রে ম্যানেজারদের আচরণ মূল ভূমিকা পালন করে থাকে। পরিবর্তনকে মেনে নেওয়ার ক্ষেত্রে ম্যানেজারদের আচরণ মূল ভূমিকা পালন করে থাকে। কর্মচারী শ্রমিকদের মনকে প্রভাবিত করতে ম্যানেজারদের বলা কথাও খুবই গুরুত্বপূর্ণ। কর্মচারী শ্রমিকদের মনকে প্রভাবিত করতে ম্যানেজারদের বলা কথাও খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজার একজন সুপেরিয়র ঊর্ধ্বতন এর মাধ্যমে যাচাই করে নিতে পারেন যে তিনি যা বলছেন এবং যেভাবে বলছেন তা ঠিক আছে কিনা। ইফেক্টিভ কমিউনিকেশন তথা কার্যকর যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যানেজারের নিজের কমিটমেন্ট এবং এ ব্যাপারে তিনি নিজে কতটা গুরুত্ব দিচ্ছেন। তার উচিত তিনি যা বলছেন তা ফিজিক্যালি, সাইকোলজিক্যালি এবং ইমোশনালি বিশ্বাস করা। পরিবর্তনের বিষয়ে কমিউনিকেটিং এর সময় ম্যানেজারদের বিশ্বাস করতে হবে যে, এক, ঠিকভাবে বলতে পারলে কর্মচারী শ্রমিকরা পরিবর্তনের যৌক্তিকতা বুঝবে। 2, কর্মচারী শ্রমিকদের সামনে পরিবর্তনের লাভ তুলে ধরলে তারা পরিবর্তনের বিষয়ে সমর্থন করবে।